This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তে একটু বড় খবরের দিকে। নবান্ন অভিযানের আগে ঘাটালে গ্রেপ্তার 3 বিজেপি নেতা। এই মুহূর্তের বড় খবর, নবান্ন অভিযানের আগে ঘাটাল থেকে গ্রেপ্তার 3 বিজেপি নেতা। সহকর্মী অসীম রয়েছে, অসীমের সঙ্গে কথা বলবো। অসীম, কি ঘটেছে, কেন গ্রেপ্তার? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, একেবারেই নবান্ন অভিযানকে সামনে রেখে 3 বিজেপি নেতার বিস্ফোরক বক্তব্য তৃণমূলের পক্ষ থেকে কালকে প্রকাশ করা হয়। রাজ্য তৃণমূল নেতৃত্ব সেটি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরেন। তারপরেই কিন্তু ওই 3 বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাটাল থানায় নিয়ে আসা হয়। এমনকি জেলা পুলিশ সুপার নিজে ঘাটাল থানায় এসে ওই বিজেপি নেতাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, কাল ওই রাতে 3 বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আজ তাদের ঘাটাল আদালতে তোলা হবে, এমনই কিন্তু পুলিশ সূত্রে আমাদের জানানো হয়েছে। বিদ্যা, অনেক ধন্যবাদ অসীম। কথা বলছিলাম অসীমের সঙ্গে। আর আজ সকলের নজর যেদিকে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে আজ নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চড়ছে পারদ। আজকের অভিযানে সরাসরি কোনো রাজনৈতিক দল না থাকলেও বিজেপি এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। খানিকক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম শুভেন্দু অধিকারী তিনি বিজয়ী ভব লিখে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তবে এই অভিযান থেকে নিজেদের দূরে থাকতে চাইছে সিপিএম। সিপিএম এখনো পর্যন্ত এই কর্মসূচিতে দলীয়ভাবে থাকছে না, তা পরিষ্কার করে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে যৌথ সংগ্রামী মঞ্চ তারা এই নবান্ন অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ইতিমধ্যেই জেলার নানা প্রান্ত থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা ইতিমধ্যেই শহরের দিকে আসতে শুরু করে দিয়েছেন। আমি কথা বলবো, সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুশোভন, আজ নবান্ন অভিযান, ইতিমধ্যেই আমরা অনেকগুলো অভিযান দেখেছি তিলোত্তমার সুবিচারের দাবিতে। কখনো স্বাস্থ্য ভবন অভিযান দেখেছি, কখনো মাঝরাতে গোটা শহরকে রাস্তায় নেমে আসতে দেখেছি, কিন্তু আজ নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে কার্যত একটা যুদ্ধংদেহী মনোভাব। কি নিরাপত্তার ছবি দেখতে পাচ্ছ, একবার তুলে ধরো যদি। দেখো, একেবারেই তোমাকে সেই প্রথমেই ছবিতে দেখানোর চেষ্টা করব যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়া যাওয়ার একেবারে রাস্তা, হাওড়া ব্রিজ। তোমাকে দেখানোর চেষ্টা করছি যে আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ যে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা সকাল থেকেই হাওড়া ব্রিজে টহল দিচ্ছেন। এবং তার ঠিক উল্টো দিকে তোমাকে দেখাবো যে এইখানে কিন্তু প্রচুর সকাল থেকে কলকাতা পুলিশের বাহিনী প্রস্তুত করা হয়েছে এবং প্রচুর বাহিনী শুধুমাত্র সঙ্গে তার সঙ্গে কিন্তু একেবারে বড় বড় যে একেবারে লোহা স্ট্রাকচার, অর্থাৎ যখন কোনো জমায়েত বা মিছিল হবে তার জন্য কিন্তু এই যে হাওড়া ব্রিজের একেবারে সংযোগস্থল তা পুরোপুরি ব্লক করে দেওয়া হবে, সেটাই কিন্তু পুলিশের। আমি তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে দেখো, এই যে ঠিক এই রকম যে একেবারে বড় বড় যে যথেষ্ট উঁচু একেবারে এই রকমগুলো পর পর, অর্থাৎ এই যদি একটা হয়, তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব যে দেখো, আমি তোমাকে দেখে বোঝানো যে 1, 2, 3, 4, অর্থাৎ এই 4টে ব্যারিকেড পরস্পরের সঙ্গে ঠিক এইভাবে তার দিয়ে জোড়া হয়েছে। আর এইটাকে যখন কোনো জমায়েত বা মিছিল আসবে তখন ঘুরিয়ে দেওয়া হবে, অর্থাৎ যদি এই 4টে ব্যারিকেড একসঙ্গে করে এই ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গাটা ব্লক হলো। ঠিক অনুরূপভাবে ওইখানেও কিন্তু 4-5টা ব্যারিকেড ঘুরিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই জায়গায় একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে যারা আসবে নবান্ন অভিযানের জন্য তারা যাতে কোনোভাবে এখান থেকে না যেতে পারেন। এবার পুলিশের কাছে কিন্তু একদিকে যেমন লাঠি প্রস্তুত রয়েছে, টিয়ার গ্যাস প্রস্তুত রয়েছে, অন্যদিকে কিন্তু ঢাল প্রস্তুত রয়েছে, অর্থাৎ পুলিশ আজকে সবকিছুর জন্যই কিন্তু প্রস্তুত রয়েছে। সুশোভন, এখানেই আমার তোমার কাছে একটা প্রশ্ন জানার। এর আগে আমরা দেখেছি যখন স্বাস্থ্য ভবন অভিযান কয়েকদিন আগেই হয়েছে, বিজেপির একদম নাম করে বিজেপির ব্যানারে হয়েছে, তখন আমরা পুলিশকে দেখেছিলাম যে পুলিশ খানিকটা সহনশীল একটা ভূমিকা নিয়েছিল, কিন্তু আজ যে নিরাপত্তা ছবিটা তুমি দেখাচ্ছ তাতে বোঝাই যাচ্ছে পুলিশ আজকে একেবারে কঠোর মনোভাব নিতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযানকে ঘিরে।
দেখো নিঃসন্দেহে কঠোর মনোভাব নিতে চলেছে এবং তার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত পুলিশ। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু যারা একেবারে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা বলছেন যে কোনো দিন এই রকম কোনো সংগঠনের নাম তারা শোনেননি এবং এই রকম সংগঠনের কোনো কর্মসূচি আজ পর্যন্ত তারা দেখেননি। তাই আজকে তাদের কি কর্মসূচি হবে সেটা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এই কোনো জমায়েতের কোনো রকম অনুমতি থাকে না বা অনুমতি নয়, এটা অবৈধ, সেই বিষয়টা কিন্তু পুলিশের কাছে প্রধান প্রাধান্য। আরও গুরুত্বপূর্ণ আজকে পরীক্ষা রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ যে দেখো তোমাকে আমি দেখাবো যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ ফোর্স বাড়ছে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার, দেখো শুভঙ্কর সিনহা সরকার জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তারা কিন্তু সকালবেলা থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু যেটা লালবাজার থেকেই বলে দেওয়া হচ্ছিল যে একেবারে সকাল থেকেই বিভিন্ন আইপিএস পদমর্যাদার অফিসার তারা নিজেরা মনিটরিং করবেন এবং বাহিনী কোথায় কিভাবে থাকছে। অর্থাৎ আজকে পুলিশ কিন্তু পুরোপুরি প্রস্তুত। এবং তোমাকে আমি যেই জায়গায় দেখাচ্ছি এই জায়গায় এখন বর্তমানে গাড়ি আসছে, কিন্তু যে গাড়িগুলো আসছে সেগুলো বেশ, অনেক ধন্যবাদ সুশোভন। নজর রাখো, পরিস্থিতির ওপর নজর থাকবে আমাদেরও।